ফ্রেন্ডস, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইস্ট ছাড়াই একদম নরম তুলতুলে তন্দুরি রুটি বানাবো। আর দেখতেই পাচ্ছ এই তন্দুরি রুটিগুলো কত নরম হয়েছে। এটা বানানোর জন্য প্রথমে আমি 3 কাপ ময়দা এখানে নিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/4 কাপ রিফাইন অয়েল দিয়ে দেবো, তাতে দেবো নুন আর কয়েক দানা চিনি। সমস্ত উপকরণ খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব। এখানে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে, যাতে মুঠো করলে একটা ডেলা হয় এই রকমভাবে মাখবে, তাহলে বুঝতে পারবে ময়দাটায় ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবার একটি বাটি নিয়ে নেব, তাতে দেব 1 কাপ টক দই, আর তাতে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বুদবুদ উঠলে সেই টক দইটা ময়দার মধ্যে ঢেলে দেবো। ময়দাটা পুরো টক দই দিয়ে ভালো করে মেখে নেব। এখানে তোমরা কোনো রকম জলের ব্যবহার করবে না। এবার ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা আমার এখানে ভালো করে মাখা হয়ে গেলে ময়দার ওপরে আমি সাদা তেল মাখিয়ে নেব আর চাপা দিয়ে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে ময়দাটা আরও একবার ভালো করে মেখে নেব আর লেচি কেটে ডোগুলো সুন্দর করে শেপ দিয়ে রেখে দেবো। একটি ডো নিয়ে বেলে নেব। এবার রুটিটার এক পাশে আমি জল মাখিয়ে নেব। তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালো করে প্রথমে গরম করে নেবে, তারপরে রুটিটা দেবে। যে পাশটায় আমি জল মাখিয়েছি সেইটা তাওয়ার মধ্যে দেবে। দিয়ে একটা পাশ আমার ভালো করে সেঁকা হয়ে গেলে তাওয়াটাকে আমি উল্টে দেবো, দিয়ে গ্যাসে অপর পাশটা ভালো করে সেঁকে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নেব। রুটিগুলো করা হয়ে গেলে বাটার মাখিয়ে নেব। ব্যাস রেডি আমাদের নরম তুলতুলে তন্দুরি রুটি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর এই তন্দুরি রুটিগুলো আমি চিকেন চাপের সাথে পরিবেশন করেছিলাম, তোমরাও করতে পারো, বা চিকেন বা মাটন যে কোনো কিছুর সাথে এই তন্দুরি রুটিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। সকলে ভালো থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা আমার চ্যানেলটা ফলো করে নিও। সকলে ভালো থেকো। বাই।